হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ওয়েলকাম 3 এর ট্রেলার নেই। ইয়েস, ওয়েলকাম 3 মানে হচ্ছে ওয়েলকাম টু দ্য জাঙ্গল। যে ফিল্মটা ডিরেক্টর হচ্ছে আমেদ খান, সে ডিরেক্ট করেছে এই ফিল্মটা। আমেদ খান হচ্ছে আমাদের বাঘি 2, হিরোপন্তি 2, বাঘি 3 এইসব সিনেমার ডিরেক্টর, এবং অনেক আগে 2007-এ না 8-এ মেবি ফুল অ্যান্ড ফাইনাল বলে একটা সিনেমা করেছিল, যেটা আমরা ছোটোবেলায় টিভিতে অনেক দেখতাম, যাতে লিড চরিত্রে ছিল আমাদের সানি দেওয়াল, আমাদের বিবেক ওবরয়, শাহিদ কাপুর, এরা ছিল। আমাদের ছিল ওই নায়িকাটার নামটা আমি ভুলে যাচ্ছি, ওই আরে আমাদের ওয়ান্টেডের যে নায়িকাটা, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, তো ও মেবি ছিল এই সিনেমাটা। তো এই আমেদ খান এক বেসিক্যালি একটা কোরিওগ্রাফার, ঠিক আছে, এবং এ মানে অনেক সিনেমা ডিরেক্ট করেছে এবং কিছু সিনেমা একটা দুটো প্রডিউসার ছিল এবং বেশিরভাগ সিনেমাটা কোরিওগ্রাফার। তো এই কমেডি ফিল্ম এখনো পর্যন্ত ফুল অ্যান্ড ফাইনালটাই করেছে, এবং সেই ফিল্মটা আমার ভালো লাগে, ডিসেন্ট, বেশ দেখতে মজা লাগে টিভিতে যখন দেখি। বাট যদি অ্যাকশন ফিল্ম বলতে গেলে বাঘি 2, বাঘি 3 করেছে, আর মধ্যে বাঘি 3 খুবই খাজা একটা ফিল্ম ছিল। বাঘি 2টা একটা রিমেক ফিল্ম ছিল, বাট বাঘি 2টা ভালো ও ডিরেক্ট করেছিল। বাঘি 2টা বেশ ভালো একটা ফিল্ম। তারপরে এর আর সেরকম কোনো ভালো ফিল্ম নেই, ঠিক আছে। এবার সে কমেডি জনরাই অনেকদিন পর কাজ করছে, এবং এই ফিল্মটাই এই ডিরেক্টরের নাম শুনে, বিকজ অফ এই হিরোপন্তি 2 বানিয়েছে, বাঘি 3 বানিয়েছে, তো এই ডিরেক্টরের নাম শুনে বেসিক্যালি সবাই খুব ডিসঅ্যাপয়েন্ট যে এ কেন ডিরেক্ট করবে। এবং ওয়েলকাম 3-তে অনেক লম্বা স্টারকাস্ট আছে, ঠিক আছে, প্রচুর বড় স্টারকাস্ট, মানে রবিনা ট্যান্ডন থেকে শুরু করে একদম এখনের জ্যাকলিন পর্যন্ত, ওইদিকে তুষার কাপুর থেকে শুরু করে এখনের কিকু সারদা, সবাই আছে এই সিনেমাটায়। তো কেমন হলে ছেলেটা সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। ছেলেটা আজকেই ছাড়া হয়েছে 5-6 ঘন্টা আগে, আমি যখন কাজের মধ্যে ছিলাম। তো আমি ফাইনালি একটু আগে এটা লাইভ রিয়াকশন দিই যখন ট্রেলারটা আমি প্রথমবার দেখি, এবং তারপরে আমি আবার একবার দেখেছি, দুবার, আরও টোটাল 3বার আমি ট্রেলারটাকে দেখেছি। তো আমার কেমন লাগলো সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম 3 এর ট্রেলার এক লাইনে যদি আমি রিভিউ করি, এই ট্রেলারটা আমার ঠিক আছে একটা ট্রেলার। মানে দেখুন, এই সিনেমাটা যে ভালো হবে না এটা আমার অনেক আগে থেকেই মনে হচ্ছিল, এবং এই সিনেমাটা নিয়ে এক্সপেকটেশন শুধুমাত্র অক্ষয় কুমারের জন্য আমার ছিল। যদিও মানে ভূত বাংলার মধ্যে এক্সপেকটেশন এই সিনেমাটাকে নিয়ে আমার নেই, কারণ ভূত বাংলা আমার যেই লেভেল এক্সপেকটেশন ছিল, মানে অক্ষয় কুমার প্রিয়দর্শন কোলাবোরেশন এতদিন পর, এবং মানে এরকম একটা হরর কমেডি, তো আমি বিশাল লেভেল এক্সাইটেড ছিলাম। এবং ওই সিনেমাটা আমাকে খুব, বলতে গেলে আমার যে এক্সাইটমেন্ট ছিল বা যে এক্সপেকটেশন ছিল সেটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারেনি। সেটা 30% to 40% সেটাকে ম্যাচ করতে পেরেছে, কারণ ফার্স্ট হাফটা ফিল্মের খুব ভালো ছিল, সেকেন্ড হাফটা পুরোটাই আমাকে হতাশ করেছিল। তো সেটারও রিভিউ আছে আমার চ্যানেলে, আপনার চ্যানেলকে দেখতে পারেন, আমি বেশি কিছু বলবো না। তো ভূত বাংলা মেবি অক্ষয় কুমারের যতগুলো সিনেমা এতদিন পর্যন্ত এসেছিল, সব থেকে যদি আমি কোনো এক্সাইটমেন্ট বা এক্সপেকটেশন, মানে একটা এক্সপেকটেশন আমি সেট করেছিলাম বা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছিল, সেটা হচ্ছে ভূত বাংলা নিয়ে। ভূত বাংলাও আমাকে পুরোপুরি স্যাটিসফাই করতে পারেনি। তো এই ওয়েলকাম 3 এটা তো আমার নিয়ে সেরকম কোনো এক্সপেকটেশনই নেই, বাট তাও আমি দেখবো, কারণ অক্ষয় কুমার আছে। বিকজ ফিল্ম খারাপ হতে পারে, অক্ষয় কুমারের কমেডি কখনো খারাপ হতে পারে না, এটা আমি চিরকাল বিশ্বাস করি, এবং এটা আমি সারা জীবন বিশ্বাস করব। এই সিনেমাটার ট্রেলারও শুধু অক্ষয় কুমারের জন্যই এই ট্রেলারটা আপনার একটু ভালো লাগবে। এই ট্রেলারটা আমার একটা, মানে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ হয়নি, ডিসেন্ট একটা ওকে ওকে ট্রেলার হয়েছে। মানে একবার দেখলাম ঠিক আছে, এরকম একটা ব্যাপার, যে রিপিটে অনেকবার দেখবেন এরকম কোনো ব্যাপার নেই। তাও যেটুকু ওয়ার্ক করে সেটাও পুরো অক্ষয় কুমারের জন্য। অক্ষয় কুমারের যে পাঞ্চ লাইন্স, তার যে অ্যাক্টিভিটি, সেগুলো ভালো লাগে। এবং এই ট্রেলার আমার খুব ভালো লেগেছে যে এই ট্রেলারে না নিজেদেরকেই অনেকটা পোক করেছে। আপনারা যদি দেখেন, অক্ষয় কুমারকে বলছে ফ্লপ স্টার, সে একটা সময় মানে সুপারহিট ছিল, এখন ফ্লপ হয়ে গেছে। মানে সুনীল শেট্টি অক্ষয় কুমারের মতো স্টান্ট করতে পারে না, তো সেটাকেও এখানে দেখাচ্ছে। আচ্ছা, হিরোইনগুলোকে নেওয়া হয়েছে শুধুমাত্র গ্ল্যামারাসের জন্য, গ্ল্যামার একটা দেখানোর জন্য, তাদের অ্যাজ সাচ কোনো রোল নেই, তো সেটাকেও এখানে পোক করা হয়েছে। তো এই যে জোকগুলো, যেগুলো নিজের ওপরে যে জোকগুলো করেছে, এই জোকিংগুলো আমার খুব ভালো লেগেছে, পোকিংগুলো আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তার পাশাপাশি কিছু সিকোয়েন্স, অক্ষয় কুমার যেই সিকোয়েন্সগুলো আছে সেগুলো ডেফিনেটলি খুব দারুণ ওয়ার্ক করছে। এবং কিকু এবং রাজপালের জন্য, বিশেষ করে দেখুন এই সিনেমাটা অক্ষয় এবং রাজপালের জন্য আমি সত্যিকারের এক্সাইটেড, কারণ এরা দুজনই একমাত্র আছে যে যারা সত্যি মানে মজা দেবে আপনাকে, জেনুইন হাসি ফোটাবে। এছাড়া আর কেউ নেই এই সিনেমার মধ্যে যাকে দেখে আপনার জেনুইন হাসি লাগবে। আর একটা পারেশ রাওয়াল আছে, এবং এই জুটিটাকে আমরা ভূত বাংলাতে দেখেছিলাম। তো এই ট্রেলারটা যেরকম বললাম যে এক্সপেকটেশন যেহেতু রাখিনি, তো যার কারণে আমার ট্রেলারটা না একটু ভালো লেগেছে, মানে খারাপ যে পুরোটাই লেগেছে এরকম না। এবং এই ট্রেলারের গল্পটা হতে চলেছে, আমার দেখে মনে হলো যে এর একটা ফেক ফিল্মে শুটিং করতে আছে একটা গ্রামে, যেখানে মেবি সত্যিকারের যারা ডাকু, এখানে জ্যাকি শ্রফ যে ভিলেন এই সিনেমার মধ্যে, তো সে মেবি কোনো কারণে এখানে মানে সেই গ্রামটায় ঢুকে পড়ছে এবং এদেরকে বন্দি করে নিচ্ছে, এটা ভেবে যে এরা অরিজিনাল সোলজার। এবং আমার মনে হচ্ছে এই গল্পটা কাশ্মীরের আশপাশে সেট হতে চলেছে, এই জঙ্গলটা, সেটা মেবি, কারণ আপনারা যদি দেখেন একটু পাহাড় টাইপের, বা কাশ্মীরি লোকেরা যেরকম জামা কাপড় পরে, তো সেই রকম আজাদগঞ্জে বলছে। তো আমার যেন দেখে মনে হলো সেরকমই, ঠিক আছে, এবং আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কোথায়, বাট দেখে যেন ওইরকমই মনে হলো। এবং ওখানে সোলজার এসছে,
তো যার কারণে আরও মানে ওখানে যারা এনিমি আছে মানে ডাকাত আছে বা আছে জাকির শ্রফের যে ক্যারেক্টারগুলো, তারা ভাবছে সত্যিকারের সোলজারেরা এবং তারা এদেরকে কবজা করে নিচ্ছে এবং তাদেরকে নিজেদের ইশারায় নাচাচ্ছে। তো মানে ঠিক আছে একটা দেখুন প্লট লেভেলে যে বিশাল কিছু নতুন আমরা দেখতে পাবো সেরকম না। এই ফিল্মটা শুটিংটাকে নিয়ে পুরো সিনেমাটা হতে চলেছে। যেটা নতুন থাকবে সেটা হচ্ছে এই অক্ষয় কুমার কতটা কমেডি পুল আপ মানে যতটা মাতিয়ে রাখবে আমাদেরকে ততটাই আমরা মজা পাবো, কারণ বাকি যারা আছে তারা মাতাতে পারবে না। আরশাদের উপরে ভরসা আছে, আরশাদ দেখা যাক কী করে। বাট আরশাদের ট্রেলারের মধ্যে সেরকম কোনো অ্যাজ সাচ রোল বা ডায়লগস বা অ্যাক্টিভিটিস হেভি কিছু নেই যেটা আপনি দেখে হাসবেন। এখানে আমার হাসি লেগেছে কিকু সারদা এবং রাজপালের একটা সিকুয়েন্স আছে যেখানে উল্টে পুল্টে যাবে, এবং অক্ষয় কুমারের যে কটা সিকোয়েন্স বেশ ভালো লেগেছে। বাকি আর সেরকম অ্যাজ সাচ কারণ নেই, সেরকম কোনো ডায়লগস পাঞ্চ লাইন্স কোনো হেভি যে কমেডি পাঞ্চ লাইন্স বলে দিচ্ছে এরকমও নেই। তো ওভারঅলে একটা ডিসেন্ট ওকে ওকে ট্রেলার আমি এটাকে বলবো, ঠিক আছে। এক্সপেকটেশনের থেকে বেটার একটু ট্রেলার আমি বলবো, কারণ আমি এটা নিয়ে এক্সপেকটেশন ছিলই না। এবং যেহেতু ডিরেক্টরের নাম আহমেদ খান এবং এতে এত বড় স্টার কাস্ট, তো মানে আমার এমনিতেই যেন কিরকম ঘাঁটা ঘাঁটা মনে হচ্ছিল। আমি ভাবছিলাম যে এই সিনেমাটা ভালো হবে না, বাট ট্রেলার দেখে মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে একটু আশা জেগেছে যে হয়তো এই সিনেমাটা একটা ভালো সিনেমা বেরিয়ে যেতে পারে। মানে একটু হলেও হয়তো মানে অডিয়েন্স মজা পেয়ে যেতে পারে এই সিনেমাটার মধ্যে। লারা দত্তা, রবিনা ট্যান্ডন এদেরকে যে নিয়ে এসছে, এরা পুরানো মানে অ্যাক্টার। রবিনা ট্যান্ডন এক সময় কাঁপিয়েছিল, তো তাকেও পুরানা চাওয়াল বলছে এখন দিশা পাটানি, ঠিক আছে। তো এই যে পোকিংগুলো এগুলোই বেশ ভালো লাগছে, এবং আমার মনে হচ্ছে এদের মধ্যে যে ব্যান্টারগুলো সেটা কোথাও না কোথাও গিয়ে হয়তো কিছুটা কমেডিক পুল আপ করে দেবে। হয়তো কিছু না হলে ভূত বাংলার মতো হয়তো সিনেমাটা হবে। একদম খারাপ যদি না হয় তাহলে ভূত বাংলার মতো আমার মনে হচ্ছে ওর মতো, নাহলে ওর থেকে একটু নিচের হবে, ওর থেকে বেটার হবে না এটা আমার মনে হচ্ছে, ঠিক আছে। এবার দেখা যাক সব কিছুই মানে এর ওপর। এবার বলাটা এখন অতটা সহজ না, সব সিনেমার বক্স অফিস হচ্ছে আনপ্রেডিক্টেবল। ফিল্মটা খারাপ হলেও হয়তো বক্স অফিস হয়তো হেভি করে যাবে, এবং ওয়েলকামের যেহেতু একটা নাম জুড়ে আছে, ওয়েলকাম এত আইকনিক ফিল্ম। ওয়েলকাম টু অতটা ভালো করতে পারেনি সিনেমাটা মানে, বাট ওয়েলকাম টু কিন্তু আমার যথেষ্ট মোটামুটি ভালো সিনেমা মনে হয়, আমার অতটাও খারাপ লাগেনি। এখনকার যে সিকুয়েল সেই সিকুয়েলের তুলনায় আমার ওয়েলকাম টু কিন্তু অনেকটা বেটার একটা সিকুয়েল ফিল্ম মনে হয়। এবার ওয়েলকাম থ্রি কেরম হবে সেটা তো আমি এখন মানে আমার ট্রেলার দেখে একটা ওকে ওকে ভাইবস আমার দিল ঠিকঠাক, এবং মানে যেরকম এক্সপেকটেশন বা এক্সাইটমেন্ট ছিল না অতটা, এক্সপেকটেশন ছিল, সেটাকে বলতে গেলে একটু হলেও হালকা হলেও ম্যাচ করেছে, ঠিক আছে। মানে যে এক্সপেকটেশনটা একটু রেখেছে, একদম অল্প মানে একদম অল্প কিচ্ছু নেই ছেলেটার মধ্যে, শুধু নাম আসতে আসতেই অনেকটা সময় চলে যায়, এবং তার পাশাপাশি একটা দুটো মোমেন্টস যেগুলো একটু ওয়ার্ক করে অক্ষয় কুমারের জন্য, বাকি কারোর জন্য এই ট্রেলারটা আমার সত্যি অতটা হেভি লাগে। এবং হ্যাঁ, ওয়েলকামের যে টাইটেল ট্র্যাকটা সেটা ভালো ওয়ার্ক করে, সেখানে বেশ মজা দেয়। এবং ভিজুয়ালি যদি কথা দেখুন, ভিএফএক্স পুরো বোঝা যাচ্ছে ভিএফএক্স এর দ্বারা করা, বাট ওই যে শিপটা ডিজাইন করা হয়েছে সেটা বেশ ভালো লাগছে দেখলে। একটু মানে বাইরের ফিল্ম মনে হয় ওই সিকোয়েন্সটা। আফতাব ফাফতাব এদের কাজ অতটা হেভি হবে না আমার দেখেই বোঝা যাচ্ছে। তো আমার এই ট্রেলারটা এক লাইনে ঠিকঠাক একটা ওকে ওকে ট্রেলার মনে হলো। ট্রেলারটার গানগুলো ভালো, গানটা যেটা চলছে ব্যাকগ্রাউন্ডে ওটা ভালো, অ্যাকচুয়ালি মানে কিছু সিকোয়েন্স ভালো, পারিস রাওয়ালের সিকোয়েন্স ভালো। ফিল্মটা খরচা করা হয়েছে অনেক টাকা, দেখে বোঝা যাচ্ছে খরচাটা পুরোপুরি আসছে। অক্ষয় সুনীল শেট্টির মধ্যে ব্যান্ডারটা ভালো লাগছে। তো এইগুলোই আছে, দেখা যাক এবার কি হয় বক্স অফিসে কতটা কি হেভি করতে পারে। আপনারা কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো দেখেনি দেখে নিন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য লিখে জানাবেন। ওয়েলকামের অলরেডি পেছনে যে দুটো পার্ট, সেই দুটো পার্ট কারা কারা দেখেছেন, পার্ট থ্রি নিয়ে কতটা এক্সাইটেড আপনারা, কি মনে হয় এই সিনেমাটা বক্স অফিস কালেকশন কি ভালো করতে পারবে। অক্ষয় কুমারের কারা কারা ফ্যান, কারা কারা ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজের ফ্যান, কাদের কাদের এটা মনে হয় আমার মতো যে অক্ষয় কুমারই মেবি এই সিনেমাটাকে বাঁচিয়ে নেবে। এবং এই ডিরেক্টর আহমেদ খান এর ফিল্ম কারা কারা দেখেছেন, কেমন লাগে আপনাদের অবশ্যই লিখে জানাবেন। তো ওয়েলকামের থ্রি এর ট্রেলার আমার ডিসেন্ট এটা ওকে ওকে একবার দেখলাম, একটু ঠিক আছে দেখা যাবে, একটা ট্রাই করা যাবে, এইরকম একটা এক্সপিরিয়েন্স আমার। আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।